শিম ভর্তা ভাবছেন এ আবার নতুন কি? আর আমি ভাবছি আমি বাসায় যেভাবে সহজভাবে এই ভর্তাটা বানিয়ে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে চলুন রেসিপিতে। আমি এখানে 250 গ্রামের চাইতেও কিছু সিম আর 2টি আলু পাতলা পাতলা করে কেটে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর আমি এখনও সিমের আঁশগুলি তুলি নাই। সেদ্ধ হওয়ার পর আঁশ তুলতে আমার কাছে খুব সহজ লাগে। তো আমি এই ভর্তাটা আমি শিলপাটায় বেটে তারপর তৈরি করব। আমি কোনো ব্লেন্ডার ইউজ করব না। সিম আলু সেদ্ধ হওয়ার পর আমি যেমন ঝাল পছন্দ করি সেই পরিমাণে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ মতো মরিচ নিতে পারেন। তো এখন আমি মরিচগুলো হালকা ব্রাউন করে আমি টেলে নেব। মরিচগুলো টালা হয়ে গিয়েছে, এখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করা সিম। এখন সেদ্ধ করা সিম আর আলু আমি হালকা করে একটু টেলে নেব। সিমগুলো বেশি টালবো না, তা না হলে ভর্তার কালারটা পাল্টে যেতে পারে। তাই আমি আলুগুলাই একটু ভালো করে টেলে নিলাম। এখন আমি আলুগুলো চামড়া সরিয়ে নিচ্ছি। আলুর চামড়াগুলো সরিয়ে নেওয়ার পর তারপরে আমি একটা একটা করে সিমের আঁশগুলো তুলে নেব। অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি সিমের আঁশগুলি কিভাবে তুলে নিচ্ছি, আর এইভাবে তুলতে আমার কাছে খুব সহজ লাগে। আর এখানে নিয়ে নিলাম আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি। আর এখন আমি শিলপাটার মধ্যে প্রথমে আমি মরিচটা দিয়ে দিলাম। তাহলে মরিচটা আমি আগে বেটে নিই। মরিচটা বেটে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন মরিচ আর ধনিয়া পাতাটাকে আমি ভালো করে বেটে নেব। তারপর আস্তে আস্তে করে আমি বাকি উপকরণগুলো দিয়ে বেটে নিব। দিয়ে দিলাম সিম। এখন আমি কাঁচামরিচ ধনিয়া পাতাটার সাথে সিমটাকেও বেটে নেব। অবশ্যই বাটাবাটি ঝামেলা লাগে, তারপরও আমার কাছে কেন জানি বাটা ভর্তাটাই খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। সবগুলো আলু আমি সিমের সাথে বেটে নিব। আলুগুলো বেটে নেওয়ার পর আমি সবগুলি উপকরণ একসাথে ভালো করে বেটে মিক্স করব। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে আমি আবারও বেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আর আমি টেস্ট করে দেখেছি আমার ভর্তাটার মধ্যে কিছু লবণ কম হয়েছে, তাই পেঁয়াজের সাথে আরেকটু লবণ দিয়ে দিলাম। আর আমি পেঁয়াজটাকে বেশি বাটবো না, কিছু আস্ত রাখবো। তো আমার বাটার কাজ শেষ। এখন আমি ভর্তাটাকে ভালো করে মেখে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো
একটু সরিষার তেল একেবারে সামান্য দিয়েছি, শুধু একটু সেন্টের জন্য। এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর অবশ্যই এই ঝাল ঝাল কাঁচামরিচের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা। আর এটা তো একটা সহজ রেসিপি, যেহেতু আমাদের দেশীয় খাবার, তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।